হ্যালো অ্যাসপিরেন্টস, আজকে আমি চলে এসেছি এই সিলেবাস। যেমন বলেছিলাম যে সিলেবাস প্ল্যান করব, সিলেবাস সেই অনুযায়ী আমরা পড়াশোনা করব, ধীরে ধীরে আগাবো। তো সেই সিলেবাস প্ল্যানিংয়ের জন্য আজকে এসেছি। এরকমভাবে আমরা সিলেবাসটাকে বানাবো যেন আপকামিং সিআরই যে এক্সাম আসছে তাতে আমাদের অনেক বেশি অ্যাডভান্টেজ পাই আমরা, ঠিক আছে? এবং আস্তে আস্তে পরবর্তী যে সিআরই আসবে তারও প্রিপারেশন সঠিকভাবে আমরা করতে পারি। ওকে, তো আমাদের মেন যেটা আমার এখন দেখি আমরা সিআরইর জন্য, সিআরইতে আমাদের ম্যাক্সিমাম ওয়েটেজ নেই হচ্ছে অ্যানাস্থেশিয়া। ম্যাক্সিমাম ওয়েট নেই কে? অ্যানাস্থেশিয়া। ম্যাক্সিমাম ওয়েট কে নেই আমাদের অ্যানাস্থেশিয়া। ম্যাক্সিমাম ওয়েটেজ রাখে। নেক্সট আসে আমাদের সার্জারির কিছু পোর্শন থাকে, কখনো দেয় কখনো দেয় না, সেরকম ম্যাটার করে না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসবে সার্জারি থেকেও কোশ্চেন আসবে। এদের সিআরইতে যে সিলেবাস প্ল্যান ছিল সেই সিলেবাস প্ল্যান অনুযায়ী এটা ছিল যে 80 কোশ্চেন হচ্ছে ডোমেন পার্ট থেকে, আর বা রেসপেক্টিভ যে ডোমেন পার্ট আছে সেই ডোমেন পার্ট থেকে, আর তোমার 20 যে 100টার মধ্যে 20 কোশ্চেন্স হচ্ছে তোমার আসবে জেনারেল নলেজ বা জেনারেল সায়েন্স যাই বলো না কেন, অ্যাপটিটিউড, ম্যাথ, রিজনিং, এগুলো, ইংলিশ। তো এরপরে আমরা আসবো এখানে সিএসএসডিটা বেসিক্যালি পড়ে মাইক্রোবায়োলজির আন্ডারে। ওকে, মাইক্রোবায়োলজিতেও কিছু টপিক আছে যেগুলো আমার মনে হয় লাগবে পরবর্তী ক্ষেত্রে, এখনও সেভাবে আসে না সিএসএসডি ছাড়া অন্য কিছু, ঠিক আছে? এখন অ্যাকচুয়ালি সিএসএসডিও সেভাবে আসে না, যেটা আসে সেটা হচ্ছে তোমার আমরা যে অ্যানাস্থেটিক ইকুইপমেন্টগুলো ইউজ করি তার একটা দুটো স্টেরিলাইজেশন প্রসেস আসে। সিএসএসডি থেকেও সেরকম কিছু আসে না, কিন্তু ল্যাটার অন আসতে পারে। বা এই যে ওরা সিলেবাসে প্ল্যান করে রেখেছে যে রেসপেক্টিভ ডোমেন সাবজেক্ট, তো ডোমেন সাবজেক্টের মধ্যে এটা আসে। তার একটা আমি দেব যে আমাদের মোটামুটি ডোমেন সাবজেক্ট বলতে ওরা কী কী বুঝেছে, বা সিআরই যখন ফার্স্ট সিআরই তোমার 1 হয় 2023-তে, তখন কোশ্চেন আসতো তোমার 80 কোশ্চেন্সের হতো, তার মধ্যে হচ্ছে 40 থাকতো ডোমেন পার্ট, আর লেটার 40 থাকতো হচ্ছে তোমার কি জেনারেল পার্ট। ওকে, তো এই 40 ডোমেন পার্টে ওরা কি দিয়েছিল, ডোমেন বলতে ওরা কি কি সিলেবাস তখন দিয়েছিল সেটা আমি আজকে দেখাবো। তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা প্রিপারেশন করতে হবে। আপকামিং আমার মনে হয় আপকামিং 5 থেকে 6টা সিআরইর মধ্যে প্যাটার্ন আবার চেঞ্জ করবে, মানে শুধুমাত্র এখন যে অ্যানাস্থেশিয়ার ওয়েটেজ বেশি আছে, সার্জারি বা আদার সাবজেক্টগুলো কম আছে, এগুলো আস্তে আস্তে কিন্তু ওরা চেষ্টা করবে। অ্যানাস্থেশিয়ার ওয়েটেজ সবসময় বেশি থাকবে। যদি 80টা কোশ্চেন হয়, 80টা কোশ্চেনের মধ্যে ধরো 50 কোশ্চেন আসছে তোমার অ্যানাস্থেশিয়া থেকে, বাকি 30 কোশ্চেন ওরা চেঞ্জ করবে, বা 40 অ্যানাস্থেশিয়া থেকে দেবে, বাকি 40 তোমার অন্যান্য সাবজেক্টগুলো মিলিয়ে 40 কোশ্চেন দেবে। যেমন এবারে ডাব্লিউবি এইচআরবি একটা সিলেবাস প্যাটার্ন ফলো করে ওরা এক্সাম নিয়েছে, খুব ভালো, ঠিক আছে? বিটিএসসি ওটিরও সিলেবাস যেটা দিয়েছিল সেটাও খুব ভালো। এমপি ওটির মধ্যপ্রদেশের ওটির জন্য একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেখানেও এরা যে সিলেবাসগুলো ফলো করছে এই সিলেবাসগুলো বেটার এইভাবে নিজেকে প্রিপেয়ার করতে, তাহলে তোমার শুধুমাত্র সিআরই নয়, এমস সিআরই নয়, তখন তোমার আরও অন্যান্য এক্সামগুলোর জন্য তুমি এলিজেবল, তুমি পাস আউট হলে এলিজেবল, মানে তুমি নিজে দিতে যাবে এক্সামটা, সেটা কনফিডেন্টের সাথে দিতে যাবে। সেটা তোমার চাই এমসিআরই হোক, বা এইচআরবি হোক, বা বিটিএসসি ওটি হোক, এমপিওটি হোক, বা পিজিআইএমইআর চণ্ডীগড় হোক,
পিজিআইএমইআর হোক বা তোমার এসজি পিজিআইএমএস হোক, এসজি পিজিআইএমএস হোক, আরএমএল হোক বা কেজিএমইউ হোক, তুমি যাই দাও না কেন তোমার মধ্যে একটা কনফিডেন্ট থাকবে যে না আমার ম্যাক্সিমাম সিলেবাস পোর্শন আমার কমপ্লিট আছে, এবং এই সিলেবাস এটা ফলো করলেই তুমি বুঝতে পারবে যে না তোমার ম্যাক্সিমাম পোর্শন তোমার কমপ্লিট হয়ে গেছে, ম্যাক্সিমাম পোর্শন তোমার কমপ্লিট হয়ে গেছে। দেখায় তোমাদের না আমরা কিভাবে পড়বো সেটা একটা আলোচনা করি, পরে আমি ওগুলো নিয়ে আসছি। এখানে অ্যানাস্থেশিয়াতে ধরো অ্যানাস্থেশিয়ার মধ্যে আমরা ফার্স্টে পড়বো তোমার অ্যানাস্থেশিয়া ডেলিভারি সিস্টেম, অ্যানাস্থেশিয়া ডেলিভারি সিস্টেম, যার মধ্যে তোমার অ্যানাস্থেশিয়া ওয়ার্কস্টেশন থাকবে, গ্যাস সোর্সেস থাকবে, ব্রিথিং সার্কিট, হিউমিডিফিকেশান ডিভাইসেস, তাদের হ্যাজার্ডস কি, ব্রিথিং সার্কিট, আর অ্যানাস্থেশিয়া ওয়ার্কস্টেশনের সেফটি মেকানিজম, এগুলো সব কিছুই থাকবে। ওকে, অ্যানাস্থেশিয়া ডেলিভারি সিস্টেম কী কী পড়বো এর মধ্যে আমরা বললাম। এরপরে আসবো কি আমরা অ্যানাস্থেটিক ইকুইপমেন্ট। অ্যানাস্থেটিক ইকুইপমেন্ট আমরা কী কী পড়বো? ফেস মাস্ক, ল্যারিঙ্গোস্কোপ, সুপ্রাগ্লটিক এয়ারওয়ে ডিভাইসেস, ইনফ্রাগ্লটিক এয়ারওয়ে ডিভাইসেস, ট্রাকিওস্টোমি, তারপরে তোমার ডবল লুমিনিটি টিউব, ব্রঙ্কিয়াল ব্লকার, এগুলো অ্যানাস্থেটিক ইকুইপমেন্ট হয়ে গেল। থার্ডে আমরা আসবো, নেক্সট আমরা করব কি ডিফিকাল্ট এয়ারওয়ে ম্যানেজমেন্ট। ডিফিকাল্ট এয়ারওয়ে ম্যানেজমেন্ট, এখানে আমরা মালাম্পটি গ্রেডিং, কটম্যাকলেহানে গ্রেডিং, এগুলো সব পড়বো। ডিফিকাল্ট এয়ারওয়ে হলে তার ম্যানেজ করার জন্য ফার্স্ট প্রোটোকল কী হবে, বা এই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করব ডিফিকাল্ট এয়ারওয়ে ম্যানেজমেন্ট নিয়ে। নেক্সট আমরা আসবো ডিফিকাল্ট এয়ারওয়ে ম্যানেজমেন্ট হয়ে গেল। মনিটরিং, সব কিছুর পরে এগুলোতে কী আসবে? মনিটরিং না করলে কিন্তু খুব মুশকিল। ডিফিকাল্ট মনিটরিংয়ের মধ্যে আমরা পরে আলোচনা করব যত ধরনের মনিটরিং হয়, কি অ্যাডভান্স মনিটরিং, অ্যাডভান্স লেভেলের, সেগুলো সব আমরা আলোচনা করব। নেক্সট আসবো প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট। ওকে, 6 করব আমরা ফ্লুইড সম্পর্কে সবগুলো জানবো, সাথে হচ্ছে ব্লাড প্রোডাক্টস অ্যান্ড ট্রান্সফিউশন। ওকে, নেক্সট আমরা আসবো জেনারেল অ্যানাস্থেশিয়ার পার্টে। জি এর পার্টে আসবো। জি এর পার্টেতে আমাদের থাকবে ইনহেলেশনাল এজেন্ট, আইভি অ্যানাস্থেটিক, আর হচ্ছে তোমার মাসেল রিয়াকশন। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা এখানে পোস্ট অফ অ্যানাস্থেশিয়া ম্যানেজমেন্ট করব, পোস্ট অফ অ্যানাস্থেশিয়ার কমপ্লিকেশন।
কমপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। ওকে, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা রিজিওনাল অ্যানাস্থেশিয়া মিন্স লোকাল অ্যানাস্থেশিয়া পড়ব। লোকাল অ্যানাস্থেশিয়ার মধ্যে তোমার ধরো স্পাইনাল অ্যানাস্থেশিয়া, এপিডিউরাল অ্যানাস্থেশিয়া আসবে। তোমার লোকাল অ্যানাস্থেশিয়া হয়ে যাওয়ার পরে আমরা আসবো আইসিইউ ম্যানেজমেন্টের দিকে। আইসিইউ ম্যানেজমেন্টের পরে আমরা তোমার ওই সিপিআর, এসিএলএস, বিএলএস, এসিএলএস এগুলো করবো। এই আইসিইউ ম্যানেজমেন্টটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এটা চলাকালীন এখানে তোমাদেরকে আমি এবিজি, ভেন্টিলেটর আর ডিজিজ হচ্ছে তোমার শক বা এই যেগুলো আছে আইসিইউ ডিজিজ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আইসিইউ ম্যানেজমেন্টে আমি তোমাদের এক্সামের মতোই কিছু, যেটুকু না করলে নয়, যেটা করলে তোমার পরীক্ষার জন্য কোনো ইস্যু হবে না, পরীক্ষা ইজিলি হয়ে যাবে। কিন্তু আমরা এই এবিজি আর ভেন্টিলেটর ডেপথলি পড়ব, ঠিক আছে? পরে পার্ট আসবে এর। এবিজি এবং ভেন্টিলেটরকে আমরা ডিপলি একদম অ্যাকচুয়াল বলতে গেলে গুলে জল করে খাবো। এবিজি আর ভেন্টিলেটর আমরা গুলে জল করে নেব, এরকমভাবে আমরা প্রিপারেশন নেব। এবং সেটার জন্য কিন্তু এবিজি এবং ভেন্টিলেটরের জন্য তোমাদের টাইম দিতে হবে, কেননা আমরা এখন প্রায়োরিটি দেব সিআরইটাকে, তার জন্য যেটুকু করতে হবে সেটুকু করে দেবো, ঠিক আছে? এরপরে আসবো সার্জারি। আচ্ছা, এই এসিএলএস, বিএলএস এগুলো যখনই হয়ে যাবে আমরা তখন কিছু স্পেশাল অ্যানাস্থেশিয়াতে যাব। স্পেশাল অ্যানাস্থেশিয়া মানে স্পেশাল অ্যানাস্থেশিয়াতে আসবো কিছু যেগুলো থেকে কম বেশি কোশ্চেন আসতে পারে এবং যেগুলো তোমাদেরকে জানতে হবে। কার্ডিয়াকের পরে আমরা আসবো নিউরো, পেডিয়া, গাইনি, অ্যাকচুয়ালি গাইনি তো নয়, অবস্টেট্রিক অ্যানাস্থেশিয়া, এই কয়েকটা আমরা পড়বো, যেটা থেকে আমার মোটামুটি যেগুলো থেকে এখনও অবধি কোশ্চেন এসেছে এবং কোশ্চেন আসার চান্স অনেক বেশি। সবগুলো থেকে কোশ্চেন আসেনি, কিন্তু কোশ্চেন আসার চান্স অনেক বেশি। যেমন ধরো অবস থেকে এবারে একটা কি দুটো কোশ্চেন দিয়েছিল, এবং সেটা তুমি ফার্মাকোলজি বললে ফার্মাকোলজিও ধরতে পারো। কোশ্চেনটা এরকম ছিল যে ইক্ল্যাম্পসিয়া পেশেন্ট, তোমার সি সেকশন হচ্ছে, সেখানে তুমি ইউটেরিয়ান অ্যাটনির জন্য কি ড্রাগস দেবে, এরকম কিছু একটা। ইউটেরাইন ব্লিডিং হচ্ছে, সেখানে তুমি ব্লিডিং স্টপ করতে, ইউটেরিয়ান কন্ট্রাকশনকে ইমপ্রুভ করতে তুমি কি দেবে, এরকম কিছু একটা কোশ্চেন এসেছিলো। আমি ঠিক কোশ্চেনটা আমার খেয়াল নেই, বাট এই টাইপেরই একটা কোশ্চেন এসেছিলো। এটা তোমার অ্যানাস্থেশিয়ার পোর্শনটা। আপাতত এইটা করলেই তোমার অ্যানাস্থেশিয়া কমপ্লিট হবে ফর দ্যাট সিআরই, আপকামিং সিআরই। পরে এইগুলোর সাথেও আরও অ্যাড হবে এবং এগুলোও বাড়তে থাকবে, ঠিক আছে? নেক্সট যদি বলি যে আমার সার্জারির পোর্শনে কি দেখতে হবে, সার্জারির পোর্শনে কী দেখতে লাগবে? সার্জারির মধ্যে এমন কিছু জিনিস নেই, কয়েকটা বেসিক জিনিস আছে। ফার্স্ট হচ্ছে তোমার কি, সব জিনিসের জন্য পজিশনিং দেখতে হবে, অ্যান্ড পজিশনিংয়ের কমপ্লিকেশন, তার ম্যানেজমেন্টও আমরা দেখব। পজিশনিং অ্যান্ড কমপ্লিকেশন, ঠিক আছে?
সেকেন্ডলি দেখব এনার্জি সোর্স, used in সার্জারি, কটরি আছে, হারমোনিক স্ক্যালপেল আছে, থান্ডারবিট, আরও অনেক আছে, আমরা সেগুলো মেশিন আছে সেগুলো আমরা জানবো কী কী এনার্জি ইউজ করা হয় কাটিং, কোয়াগুলেশন এসবের জন্য। ঠিক আছে, তো এনার্জি সোর্সেস ইউজড ইন সার্জারি খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে। থার্ড হচ্ছে তোমার কি ল্যাপারোস্কোপিক সার্জারি, ফোর হচ্ছে তোমার কি রোবোটিক সার্জারি। 5 নম্বরে সুচার সম্পর্কে আলোচনা করব। 6 হচ্ছে তোমার কি কিছু ইনস্ট্রুমেন্ট তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, অনেকেই এগুলো জানবে এবং এগুলো দেখে অনেকেই ভাবছো এই কমন সাবজেক্ট, কমন চ্যাপ্টার, একই জিনিস। আমি সিআরইর কোশ্চেনও দেখেছি খুব ইজি হয়, তাতেও হয় না। হ্যাঁ, কোশ্চেন এতটাই ইজি হয় যে পুরো অল ওভার ইন্ডিয়াতে আউট অফ 400 220 হায়েস্ট হয়, হায়েস্ট মার্কস। অতএব কেউ যদি ভাবো যে কোশ্চেন এত সহজ হয় তাতেও এত কম নাম্বার হয়, এরা কেউ পড়েনি, কেউ জানেনি, পুরো ভুল ভাবনা। এক্সাম হলটা একটা আলাদা বিষয়, ওটা হ্যান্ডেল করাটাই আলাদা, এবং তার সাথে যে এতগুলো জিনিস থাকে, এত কোশ্চেন তোমার। এবারে জাস্ট সিআরই 4-এর আমি কথা বলছি, আমি লাস্ট তোমার সিআরই 2, 3, 4 তিনটে দিয়েছি। ঠিক আছে, তিনটেতেই এসে আমার মনে হয়েছে, ফার্স্ট যে সিআরই 2-তে গেছিলাম, সিআরই 2-তে দেখে মনে হয়েছে এবারে আমার সিলেকশন হবেই। কেন না, আমি 97 অ্যান্সার করে এসেছি। ওকে, 97 অ্যান্সার করে এসেছি, রাইট অ্যান্সার হয়েছিল 75, সরি 75ও হয়নি, আমার 265 মার্কস এসেছিলো, সেই হিসাবে দেখতে হবে। ঠিক আছে, প্রবাবলি 75ই রাইট অ্যান্সার এসেছিলো। ঠিক আছে, টু 65 আর 270 এরকম, যাই হোক 265ই হবে। তো এতটাও ইজি নয়, সব একই জিনিস রিপিটেড হয়, তাতেও রিপিটেড হয় মানে একই সিলেবাস তোমাকে রিপিটেডলি পড়তে হয়, তাতেও কিন্তু হয় না। অতএব যারা এটা চিন্তা ভাবনা করছো যে খুব ইজি বিষয়, এরকমটা কিন্তু মোটেও নয়। নেক্সট আসবো আমরা আমাদের স্পেশাল, আমি তো বলেই দিয়েছিলাম স্পেশাল কি আমরা পড়বো, এবিজি, ভেন্টিলেটার। ঠিক আছে, আর হচ্ছে হ্যাঁ আরেকটা স্পেশাল জিনিস আমরা এখানে করব, সেটা হচ্ছে এদিকে আসবো ইসিজি। লেটার অন চেস্ট এক্সরেও আমরা দেখব। এই হচ্ছে আজকের মোটামুটি টপিক বলো বা আমাদের যেটুকু করতে হবে। আচ্ছা, মাইক্রোবায়োলজি যেটা সিএসএসডিতে তো বলার কিছু নেই, সিএসএসডি খুবই কমন জিনিস, অটোক্লেভ, ইটিও, প্লাজমা স্টেরিলাইজেশন, এই সমস্ত জিনিসগুলোই পড়তে হবে। ঠিক আছে, সিএসএসডির মধ্যে এগুলোই আছে। আর আরও কিছু আছে, সেটা হচ্ছে নসোকোমিয়াল ইনফেকশন, মাইক্রোবায়োলজির মধ্যে যেগুলো ইনফেকশন কন্ট্রোলের জিনিসটা খুব ভালোভাবে মাইক্রোবায়োলজির মধ্যে পড়তে হবে। বাস এটুকুই। ঠিক আছে, নেক্সট ভিডিওর জন্য দেখতে থাকো। নেক্সট ভিডিওতে আমরা এই অ্যানাস্থেশিয়ার ডেলিভারি সিস্টেমকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।